দশম শ্রেণীর আমার সকল স্নেহের ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমার এই আপডেট ভিডিওটিতে থাকছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নপত্রটির উত্তর আমি তোমাদেরকে বলছি, তোমরা উত্তরগুলি লিখে নেবে। আর তার আগে তোমাদের কাছে বলে নিই, এমসিকিউ যে অ্যাডাপ্টেশন টাস্কটি দেওয়া হবে, সেই টাস্কটি সারা ভারত জুড়ে একটি সার্ভে করা হচ্ছে। এই সার্ভেটি করা হবে আগামী 12ই নভেম্বর 2021 ক্লাস 3, 5, 8 এবং 10-এর জন্য। এই ক্লাসগুলির জন্য প্রশ্নপত্রটি বিতরণ করা হবে প্রতিটি স্কুল থেকে 4/10/2021 এবং 5/10/2021 অর্থাৎ অক্টোবরের 4 এবং 5 তারিখে। তোমাদেরকে অভিভাবক বা গার্জিয়ানের মাধ্যমে এই প্রশ্নপত্রটি সংগ্রহ করার পর তোমরা উত্তরপত্রটি বাড়িতে বসে করে নিয়ে সেই গার্জিয়ানের মাধ্যমে উত্তরপত্রটিকে 25/10/2021 এবং 26/10/2021 অর্থাৎ অক্টোবরের 25 ও 26 তারিখে তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে। আর 27 এবং 28 তারিখ অর্থাৎ অক্টোবরের 27 এবং 28 তারিখ শিক্ষক মহাশয় ও শিক্ষিকাগণ মূল্যায়ন করে তোমাদেরকে জানিয়ে দেবে। সুতরাং ভাই বোনেরা, তোমাদের সুবিধার্থে আমি এমসিকিউ এর সমস্ত প্রশ্নপত্রের উত্তর একসঙ্গে আলোচনা করছি। তোমরা সঙ্গে সঙ্গে লিখে নাও। তোমরা প্রশ্নপত্রের সঠিক অপশানটিতে কী করবে না, গোল চিহ্ন দেবে, বুঝতে পেরেছো? গোল দাগ দেবে, দিয়ে বিদ্যালয়ে উত্তরপত্রটি জমা দেবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আর ডান দিকের বেল আইকনের অল অপশানে গিয়ে প্রেস করো। অবশ্যই আলোচনা শুরু করছি। প্রথমে বাংলা বিষয় নিয়ে আলোচনা করছি। দশম শ্রেণীর বাংলা ভাগ 1, নিচের দেওয়া অংশটি তোমরা পড়ে নেবে। আমি পড়ছি না, অনেক সময় যাবে, টাইম যাবে, এই জন্য পড়ছি না। তোমরা বাড়িতে থেকে পড়ে নেবে। আমি শুধু উত্তরগুলি বলছি। নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। একে দাগে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে আরাম পাওয়ার জন্য, বাচ্চাদের সুবিধার জন্য, সরু ডালে বাসা তৈরির কারণে, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে, হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 2 দাগে মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম টুনটুনি, গাংচিল, তিতির, শালিক। এখন সঠিক উত্তরটি হলো অপশান সিতে, তিতির। 3 নম্বরে তাল চোঁচ পাখির বৈশিষ্ট্য, তারা ভাঙা কাঁচ পাথর দিয়ে বাসা তৈরি করে, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে, তারা তালপাতা দিয়ে বাসা তৈরি করে, তারা কোনো বাসা তৈরি করে না। সঠিক উত্তরটি হলো অপশান বি, তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। 4 দাগে কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই আফ্রিকার, লাতিন আমেরিকার, অস্ট্রেলিয়ার হিমালয় অঞ্চলের। সঠিক উত্তরটি হলো অপশান এতে, আফ্রিকার। 5 নম্বর প্রশ্ন, পাখি শব্দটি একটি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে, বিদেশি শব্দ। এবার ভাগ 2 এর নিচের দেওয়া অংশটি পড়ে নাও তোমরা। পড়ে নিয়ে আমি শুধু উত্তরগুলি বলে যাচ্ছি, তোমরা ভিডিওটি দেখো। 6 দাগে এদেশে প্রথম ছাপাখানা সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, অমৃতপ্রচার, দিগদর্শন। সঠিক উত্তরটি হলো অপশান এতে, বেঙ্গল গেজেট। 7 দাগে কেরি সাহেব কাজ করতেন সেরেস্তায়, নীলকুঠিতে, মোয়াফেজখানায়, সেনাবাহিনীতে। সঠিক উত্তরটি হলো বিতে, নীলকুঠিতে। 8 দাগে উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন খড়দহে, দমদমে, খিদিরপুরে, বনগ্রামে। সঠিক উত্তরটি হল অপশান সিতে, খিদিরপুরে। 9 দাগে কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, রেখাঙ্কিত পদটি হলো কর্মকারক, সম্বন্ধপদ, অধিকরণকারক, নিমিত্তকারক। সঠিক উত্তরটি হলো অপশান সিতে, অধিকরণকারক। 10 দাগে সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ, উপমান, কর্মধারয়, মধ্যপদলোপী, কর্মধারয়, দ্বন্দ্ব, মধ্যপদলোপী, বহুব্রীহি। সঠিক উত্তরটি হলো অপশান বিতে, মধ্যপদলোপী, কর্মধারয়। এবার ভাগ 3 নিচের দেওয়া অংশটি পড়ো। আমি উত্তরগুলি বলছি, তোমরা পড়ে নেবে। 11 থেকে পুতুল নাচিয়ে কে, পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়, ভোলবাজি, গল্প রচনা, আলুর মায়াজাল, অভিনয়। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে, অভিনয়। 12 থেকে পুতুল নাচের মাধ্যমে ধর্মশিক্ষা দেওয়া হয়, লোকশিক্ষা দেওয়া হয়, জটিল বিষয়কে সহজভাবে বলা হয়, মানুষকে বিনোদন দেওয়া হয়। সঠিক উত্তরটি হলো অপশান বিতে, লোকশিক্ষা দেওয়া হয়। 13 দাগে পুতুল নাচের সঙ্গে থাকে গান ও অভিনয়, নানা শারীরিক কৌশলের প্রদর্শন। সঠিক উত্তরটি হলো বিতে, অভিনয়। পুতুল নাচের মূল লক্ষ্য মানুষকে লোকসংস্কৃতি বিষয়ে সচেতন করা, গ্রামীণ কৃষি জীবনের প্রচার, কৃষ্ণ কথার প্রচার, সমাজ কল্যাণ ঘটানো। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে, সমাজ কল্যাণ ঘটানো। 15 দাগে স্বাগত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো সুযুক্ত আগত, সযুক্ত আগত, সযুক্তগত, স্বাগম যুক্ত ত। সঠিক উত্তরটি হলো অপশান এতে, সুযুক্ত আগত। ভাগ 4 নিচের দেওয়া অংশটি পড়ে নেবে।
উত্তরগুলি দেখো। 16 দাগে ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল দ্বাদশ শতকে, ত্রয়োদশ শতকে, চতুর্দশ শতকে, পঞ্চদশ শতকে। সঠিক উত্তরটি হল অপশন সিতে চতুর্দশ শতকে। 17 দাগে চশমা ব্যবহারের প্রথম যুগে তা ছিল সন্দেহজনক বস্তু, বিলাস দ্রব্য, খেলনা সামগ্রী শুধু রাজ পরিবারের জন্য। সঠিক উত্তরটি হল অপশন বিতে বিলাস দ্রব্য। 18 দাগে প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন তার ছাত্ররা, তার শিষ্যরা, কৃতদাসরা, গ্রন্থাগারের কর্মীরা। সঠিক উত্তরটি হল অপশন সিতে কৃতদাসরা। 19 দাগে প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো অপশন এতে মোমের আলোয়, তেলের আলোয়, গ্যাসের আলোয়, গ্যাসের আলোয়। সঠিক উত্তরটি হল অপশন এতে মোমের আলোয়। 20 দাগে চশমা শব্দটি একটি ফরাসি শব্দ, তুর্কি শব্দ, সংস্কৃত শব্দ, দেশি শব্দ। সঠিক উত্তরটি হল অপশন এতে ফরাসি শব্দ। ভাগ 5 নম্বর অংশটি পড়ে নাও, উত্তরটি লক্ষ্য করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত বৈদিক ভাষা, প্রাকৃত ভাষা, দ্রাবিড় ভাষা, বাংলা ভাষা। সঠিক উত্তরটি হল বৈদিক ভাষা। 22 দাগে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে, ষষ্ঠ খ্রিস্টাব্দে, দশম খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 23 দাগে ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন 2টি, 3টি, 5টি, 10টি। সঠিক উত্তরটি হল অপশন বিতে 3টি। 24 দাগে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বৈষ্ণব পদ, চর্যাপদ, কৃষি, কৃষ্ণ, কীর্তন, বেদ। সঠিক উত্তরটি হল অপশন বিতে চর্যাপদ। 25 দাগে আর্য ভাষা শব্দটির প্রকল্প হল মধ্যপদলোপী কর্মধারয়, সম্বন্ধ তৎপুরুষ, সাধারণ কর্মধারয়, দ্বন্দ্ব। সঠিক উত্তরটি হল অপশন বিতে সম্বন্ধ তৎপুরুষ। 6 দাগে নিচে দেওয়া অংশটি পড়ো। 26 দাগে কবিদের যোজনা কৌশল হলো অন্তমিল সৃষ্টি, যুক্তাক্ষরের মায়া সৃষ্টি, উপমা ব্যবহার, আগন্তুক শব্দের ব্যবহার। সঠিক উত্তরটি হল অপশন বি যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। 27 দাগে প্রশ্ন, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠ করা যেন ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে, কবিতার অর্থ বুঝতে পারে, কবিতাকে পাঠযোগ্য মনে করে, কবিতার অলঙ্কারগুলো বুঝতে পারে। সঠিক উত্তরটি হল অপশন এতে ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। 28 দাগে কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি অপশন এতে শব্দ আর অন্তমিল, বি অক্ষরে অক্ষরে মিলন, শব্দের উচ্চারণ আর ছন্দের চাল, কল্পনা আর জীবন। সঠিক উত্তরটি হল অপশন সিতে শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। 29 দাগে সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে সৃজ, 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 শ্রী। সঠিক উত্তরটি হল অপশন বিতে সৃজ। 30 দাগে উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সমীভবন, বিষমীভবন, স্বরসংহতি, ব্যঞ্জনাগমন। অপশন এতে সমীভবন। 7 ভাগ 7 নিচের দেওয়া অংশটি পড়ো। 31 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। সঠিক উত্তরটি হল অপশন সিতে 10 লক্ষ টাকা। 32 দাগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন সর্বোচ্চ সময়সীমা 18 বছর, 20 বছর, 37 বছর, 40 বছর। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 40 বছর। 33 দাগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, কোনো সর্বোচ্চ সীমা নেই। সঠিক উত্তরটি হল অপশন ডিতে কোনো সর্বোচ্চ সীমা নেই। 34 দাগে নিচের উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ পাওয়া যায় না সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, গ্রাম পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক। সঠিক উত্তরটি হল গ্রাম পঞ্চায়েত ব্যাংক থেকে। 35 দাগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। সঠিক উত্তরটি হল অপশন সিতে 15 বছর। ক্লাস 10 ইংরেজি তোমরা ভিডিওটা দেখে নাও, আমি পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওকে।
এবার গণিতের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও একে একে। এক্স কিউব 4x² প্লাস 4x মাইনাস 3কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? না অপশান সিতে 6। x² প্লাস 2x মাইনাস 8 রাশিটিকে শূন্য কী হবে? না অপশান সি -4 ও 2। 3 দাগে 2x প্লাস 3y সমান 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে অপশান বিতে x -3 y 2। 4 দাগে 1296কে কীভাবে লেখা যায়? অপশান সি 2⁴ ইন্টু 3⁴। 5 দাগে 0 -1 1 একটি বহুপদ রাশির 3টি শূন্য হয় তাহলে বহুপদ রাশিটি হইবে অপশান বিতে x³ মাইনাস এক্স। 6 দাগে x² মাইনাস 4x প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কী হবে? না বাস্তব ও অভিন্ন, যেটি অপশান বিতে রয়েছে। 7 দাগে 1/x মাইনাস 1/x ইন্টু x মাইনাস 3 সমান 0 সমীকরণ সমাধান কী হবে? না অপশান সি 4। তবে 8 দাগে যদি 3x² প্লাস 5x প্লাস 2 সমান 0 হয় সমীকরণ দুটি বিবেচনা করতে হবে না 1/α/1/b এর মান কত? না উত্তরটি হবে এতে, অপশান এতে প্লাস মাইনাস 1/2। 9 দাগে ax প্লাস b সমান 0, a এবং b ধ্রুবক এবং a সমান নয় 0, b সমান নয় 0 সমীকরণের লেখচিত্রটি হইবে b অপশান বিতে y অক্ষরের সমান্তরাল। যদি x -7 এবং 3 এবং -3 এর মধ্যেকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান হবে অপশান এতে 0 অথবা 6। 11 দাগে r এর মান কোনো মানের rx - 3y - 1 সমান 0 এবং 4 - r ইন্টু x - y প্লাস 1 সমান 0 সমীকরণ দুটি কোন সমাধান থাকবে না? সঠিক উত্তরটি হলো অপশান এতে 3। 12 দাগে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? অপশান বিতে 30 ডিগ্রি। 13 দাগে 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 মানগুলির সংখ্যাগুলোর মান কত? অপশান সিতে 4। 14 দাগে একটি নিরেট লম্বাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি, চোঙটি গুলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে? অপশান সিতে 450টি। বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পিআর এবং পিএস দুটি স্পর্শক যদি পিআর সমান 8 সেমি এবং আর পিএস কোণ 60 ডিগ্রি হয় তাহলে আর এস এর দৈর্ঘ্য কত হবে? না অপশান বিতে 8 সেমি। এরপরে 16 দাগে দেখানো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি পরপর। পঁচিশ দাগে অঙ্ক কষার পর উত্তরটা কোনো উত্তর আসছে না, এই জন্য প্রশ্নে দেওয়া আছে। ওকে, ভৌত বিজ্ঞান, আমি শুধু উত্তরগুলি বলে যাচ্ছি। কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস? অপশান গয়ে নাইট্রাস অক্সাইড। যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো অপশান ঘয়ে 48 গ্রাম পার মোল। 3 দাগে কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে প্রতিটি প্রতিবিম্ব হবে অপশান কয় সদ ও অবশিষ্য। 4 নম্বর প্রশ্ন, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য দ্বিতল হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে অপশান কয় 2f সেমি। 5 দাগে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করেছে, লাল নীল সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো অপশান ঘয়ে বেগুনি। 6 দাগে এ বি ও সি তিনটি জলীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 9 এবং 6, এই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো অপশান গয়ে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। এবারে 7 দাগে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো অপশান গয়ে WM-1 K-1। 8 দাগে ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের অপশান ক্ষয় 9 গুণ হবে
9 দাগে 4 ওহম এবং 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো অপশান গ 3 ওহম। 10 দাগে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে অপশান গ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। 11 দাগে কোনো আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের অক্ষে 8টি ইলেকট্রন নেই অপশান গ LiH। 12 দাগে গ্যাস ধ্রুবকের এসআই একক হলো অপশান ঘয়ে যে মোল -1 কেম -1। 13 দাগে উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহীর রোধাঙ্ক অপশান ক্ষয়ে কমে যায়। 14 দাগে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে অপশান ক্ষয়ে মধ্যমা প্রবাহের দিক তর্জনী চুম্বক ক্ষেত্র বিদ্যাঙ্গুষ্ঠ পরিবাহীর বিপক্ষের দিক বোঝায়। 15 দাগে নিচে যে বিবৃতিটি ঠিক নয় তা হলো অপশান গয়ে কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। 16 দাগে 25G কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় STPতে তার আয়তন হবে অপশান গয়ে 44.8 লিটার। 17 দাগে CH3CHOH CH3 যৌগটির IUPAC নাম হলো অপশান ক্ষয়ে প্রোপাম -2OL। 18 দাগে যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণের বর্ণহীন করে না তা হলো অপশান কে C2H6। এবার জীবন বিজ্ঞান নিচের বাক্যগুলি পড়ো, আচ্ছা পড়ে নেবে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘয়ে 1 নম্বর এবং 3 নম্বর। 2 নম্বর প্রশ্ন প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটি অপশান ঘয়ে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ুকোষ স্নায়ুকেন্দ্র অজ্ঞাবহ স্নায়ুকোষ কারক। 3 দাগে নিচের বক্তব্য দুটি পড়ো সঠিক বিকল্প বিবেচনা সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে বক্তব্য 1 এবং বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2 এবং বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা। 4 দাগে সঠিক জোরটি খুঁজে বার করো অপশান কতে হাইড্রাকোরুদগম। নিচের বক্তব্যগুলি পড়ো, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘয়ে থাইরক্সিন। 6 দাগে সঠিক জোরটি খুঁজে নাও অপশান ঘয়ে পলিমোনারি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থল। 7 দাগে অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি অপশান কয়ে ট্রিপসিন। নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে, এদের মধ্যে কোন দুটি জিবারেলিনের কাজ সঠিক উত্তরটি হলো অপশান গয়ে 2 নম্বর এবং 4 নম্বর। একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলো প্রথম অপত্যজনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগ ঘটানো হলে দ্বিতীয় অপত্যজনুতে। অপশান গয়ে উত্তরটা ঠিক হবে 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত এবং 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। 10 দাগে প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রম কোনটি অপশান ক্ষয়ে নাসারন্ধ্র থেকে মুখবিবর থেকে ফ্যারিংস থেকে ল্যারিংস থেকে ট্রাকিয়া থেকে বঙ্কাই থেকে অঙ্কিউল থেকে ফুসফুসে যায়। 11 দাগে সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে বার করো অপশান ঘয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে জুপ্ল্যাঙ্কটন থেকে মাছ থেকে বক। 12 দাগে নিচের বক্তব্যগুলি পড়ো, এখানে সঠিক উত্তরটি হলো অপশান গয়ে 1, 3 এবং 4। 13 দাগে অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় অপশান ক্ষয়ে পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হল সমসংস্থ অঙ্গের উদাহরণ। 14 দাগে ডিম্বাশয় ফল তাহলে ড্যাশ বীজ সঠিক উত্তর হল ডিম্বক বীজ অপশান গতে যেটি রয়েছে। 15 দাগে উদ্ভিদ কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় এটি হলো অপশান কয়ে আলোক উলম্ববর্তী চলন। 16 দাগে ক স্তম্ভে দেওয়ার সঙ্গে খ স্তম্ভের মধ্যে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্প বিবেচনায় তোমরা দেখে নেবে। আমি উত্তরটি বলে দিচ্ছি অপশান ঘয়ে 1 সঙ্গে 2 বির সঙ্গে 4 সির সঙ্গে 1 ডির সঙ্গে 3। 17 দাগে মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো অপশান ক্ষয়ে SA নোট। 18 দাগে নিচের বক্তব্যগুলি পড়ো, এখানে সঠিক উত্তরটি হলো ভয়ে 1, 2, 4। এরপরে ইতিহাস থেকে প্রশ্নের উত্তরগুলো দেখো। সরকারি মহাপেশখানায় সংরক্ষিত থাকে অপশান ঘয়ের উপরের সব কটি। 2 দাগে উমেশ চন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী একটি সামরিক পত্র কারণ এটি সাময়িক পত্র কারণ এটি অপশান ক্ষয়ে মাসিক পত্রিকা। 3 দাগে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় এখানে অপশান গয়ে উত্তরটি সঠিক ফিমেল জুভেনাইল সোসাইটি। 4 দাগে ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল অপশান ঘয়ে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 5 দাগে 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি তুমি যুক্তি হিসেবে বেছে নেবে অপশান ক এর উত্তরটি ঠিক, ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথমে এই বিদ্রোহ শুরু করেছিল। 6 দাগে ছাপাখানার বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত এখানে অপশান কটা ঠিক, 1, 2, 3 ঠিক।
7 দাগে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অপশান ক্ষয়ে খাজনা হ্রাসের দাবিতে। 8 দাগে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? অপশান ক্ষয়ে 1, 2, 3 নম্বরটি ঠিক। 9 দাগে 19 শতকের সমাজসমিতির যুগ বলে অভিহিত করা হয় কারণ একসময় অপশান কয়ে কারণ এই সময় অপশান কয়ের উত্তরটি ঠিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 10 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। অপশান কর উত্তরটি ঠিক, 1 এবং 2টি ঠিক, 1 এবং 2 ঠিক। 11 দাগে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল অপশান গয়ে হায়দ্রাবাদ। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে গঠন করা হয়েছিল অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। 13 দাগে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, উদ্দেশ্য ছিল অপশান কয়ে 1 এবং 2 নম্বর অপশানটি ঠিক। 14 দাগে সাঁওতালরা কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? অপশান ঘয়ে উপরে সব করে ঠিক। 15 দাগে শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন। অপশান ঘয়ে বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। 16 দাগে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। অপশান ক্ষয়ে 1948 খ্রিস্টাব্দে। 17 দাগে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। অপশান ঘ গয়ে ভারত সভা। 18 দাগে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না। অপশান ঘয়ে সতীদাহ। এবারে ভূগোল থেকে উত্তরগুলো বলছি, তোমরা ভিডিওটি দেখো। 1 দাগে সম্পদ সৃষ্টি বা বিকাশের ক্ষেত্রে তোমার বিদ্যালয়ের ভূমিকাকে বোঝানোর জন্য সবচেয়ে সুপ্রযুক্তভাবে বলা যায় তা হলো অপশান ঘয়ে এখানে মানব সম্পদের উন্নয়ন ও বিকাশ ঘটে। 2 দাগে কোনটি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহারে গ্রহণীয় উপায় নয়? অপশান ঘয়ে জমি ভরাটকরণ। 3 দাগে এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতি একটা উদাহরণ? অপশান ঘয়ে সামাজিক বনসৃজন। 4 দাগে ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো অপশান ঘতে চীনাবাদাম। 5 দাগে নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে জলদূষণ নিয়ন্ত্রণ। 6 দাগে এদের মধ্যে কোনটি অধাতব খনিজ? অপশান কয়ে কয়লা। 7 দাগে নিচের কোনটি অপ্রচলিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ? উত্তরটি হলো অপশান ক্ষয়ে পশুবর্জ্য। 8 দাগে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হলো অপশান গয়ে লৌহ ইস্পাত শিল্প। 9 দাগে কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে? অপশান ক্ষয়ে বারাণসী ও কন্যাকুমারী। 10 দাগে দেশ ভাগের জন্য সরকারি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে? অপশান ক্ষয়ে পাট শিল্প। 11 দাগে এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব? অপশান ক্ষয়ে দাঁড় না টানা নৌকা। 12 দাগে তুমি যদি ভারতে কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো অপশান ক্ষয়ে দক্ষিণ ভারতে। 13 দাগে অপ্রচলিত শক্তির সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়? অপশান ক্ষয়ে এর উৎসগুলি সহজলভ্য নয়। 14 দাগে আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো অপশান ঘয়ে টেলিগ্রাম। 15 দাগে তামিলনাড়ু কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ হস্তশিল্প কেন্দ্র। নিচের কোন কারণটি এই শিল্পকেন্দ্র গড়ে ওঠা সহায়ক নয়? অপশান গয়ে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 16 দাগে জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো শুষ্ক ঋতুতে জল সরবরাহ, যেটা অপশান খতে রয়েছে। 17 দাগে সারণীতে 2015-16 সালের ফসলের উৎপাদন মিলিয়ন টন পরিসংখ্যান দেওয়া হলো। নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান সঠিকভাবে দেখানো যায়? দেখে নাও তোমরা। গম, ভুট্টা, ডাল কত করে রয়েছে। এবার এখানে অপশান খর উত্তরটাই ঠিক হবে। বুঝতে পেরেছ? 18 থেকে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কী কী? তন্তু ফসল হচ্ছে কার্পাস, বাগিচা ফসল এখানে ব্রহ্মপুত্র উপত্যকায় চা। তাহলে কী কী হলো অপশানগুলো দেখে নিয়েছো। তাহলে অপশান ঘ কার্পাস ও চা সঠিক উত্তরটি হয়েছে। তাহলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা তোমরা এই ভিডিও থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং যারা এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।